আজকের বক্তাদের দিলের মধ্যে কোনো তাকওয়া নাই। আজকে তাকওয়া না থাকার কারণে কোনো বক্তাদের বয়ান কাজে লাগে না। তারা ভাইরাল হওয়ার জন্য বয়ান করে আসলে মাহফিলের দাওয়াত তো পায় না। তারা স্টুডিওর মধ্যে গিয়ে নিজের বাসায় বসে বসে বয়ান রেকর্ড করে ইউটিউবের মধ্যে ছেড়ে দেয়। কিছুদিন আগেও দেখলাম এক ভাই ভাইরাল হওয়ার জন্য পাশে একজন কোটটাই পরা মানুষকে বসাইয়া সে বয়ান করতেছে, হাদির বিষয় নিয়ে বয়ান করে। এমন সময় ওই ভাইকে শিখিয়ে দিয়েছে যে ভাই তুমি আমাকে বয়ানের মাঝখানে ভেটো দিবা। যখন ওই ভাই বয়ানের মাঝখানে তার কথা মতো আটকায়া দিল, তখন সে ভাষণ শুরু করে দিল, হস্তনস্থ করা শুরু করে দিল। সে মনে করলো মানুষ তার এই সমস্ত বাটপারি বুঝবে না, কিন্তু তার এই সমস্ত নাটক মানুষের চোখে ধরা পড়ে গেল। মানুষের মধ্যে সমালোচনার ঢল শুরু হয়ে গেল। অতএব ভাই, বক্তা হইবেন কোনো সমস্যা নাই, কিন্তু বয়ানের নামে বাসার মধ্যে বসে স্টুডিওর মধ্যে বসে আপনি যে বয়ান রেকর্ড করেন আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন আর মানুষকে বুঝান আপনি অনেক বড় বক্তা হয়ে গেছেন, কিন্তু আপনি জানেন না 2026 সালে এসেও মানুষ আগের মতো বোকা হয় নাই। আপনার নাটক মানুষ ধরে ফেলেছে। আপনি যে নাটক পাস করে ভাইরাল হওয়ার চেষ্টা করেছেন সেটা মানুষের চোখে ধরা পড়ে গিয়েছে। যেমন দেখেন, আজকে আমি বাসার মধ্যে বসে ভিডিও বানাচ্ছি, মানুষ ভাববে বাস্তবে মাহফিলের মঞ্চে বসে বয়ান করছি, কিন্তু আসলে তা নয়। আমি ভিডিও বানিয়েছি এমনি বাসার মধ্যে বসে ভিডিও বানাচ্ছি, কিন্তু মানুষটা বুঝবে না। ভাই কেউ কিছু করেন না, আবার ভাই দুষ্টাইমি করতেছি।